প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, অর্থাৎ আমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো তোমরা যারা দেখছো, তাদের সবাইকে আমার পক্ষ থেকে, রাজীব লার্নিং হলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, অর্থাৎ আইসিটি তৃতীয় অধ্যায়ের এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সত্যক সারণী থেকে সরল করার কথা। অর্থাৎ আমরা ন্যাচারালি আমরা এক্সপেক্ট করি যে আমাদের কোয়েশ্চেনটি হবে এরকম যে দুই পরিপূরক থাকবে, অথবা আমাকে কোনো একটা রূপান্তর দেবে, অথবা গেটের প্রশ্ন দেবে। এটিও গেটের, বা এটি একটু তুলনামূলক কঠিন হয়ে যায় যখন তোমাকে মূলত এই ধরনের প্রশ্নগুলো করা হয়। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনা চলে যাই। আজকে আমরা আলোচনা করবো রাজশাহী বোর্ড 2024, অর্থাৎ রাজশাহী বোর্ড 2024 ধরনের একটা প্রশ্ন এসেছে যেখানে সত্যক সারণী থেকে, অর্থাৎ কে এর মান লেখা এবং সরল করা। যেখানে বলেছে সত্যক সারণী থেকে তোমাকে মানটা বের করার জন্য এবং তোমাকে সেটা সরল করার জন্য। আজকে ক্লাসটি মূলত সেই জন্য আমরা এখানে আলোচনা এসেছি। তো প্রথমেই দেখো যে প্রশ্ন এসেছে, যেগুলো যদিও আমি এই ক এবং খ আলোচনা করি না খুব বেশি, কারণ এগুলো বইতে দেওয়া আছে, বই থেকে তোমরা পড়তে পারবে। যেটা তোমাদের সমস্যা, ওই দুটি প্রশ্নগুলো আলোচনা করি। তো সত্যক সারণী কি? যখন তোমার কোনো একটা ইনপুট এবং আউটপুট, অর্থাৎ কোনো একটা ইনপুট এবং আউটপুটকে কোনো একটা সারণী আকারে প্রকাশ করা হয়, তখন সেটাকে আমরা সত্যক সারণী করি। যদিও পরের প্রশ্নটি আমি কিন্তু আলোচনা করবো, খ নম্বর প্রশ্নটি কিন্তু আলোচনা করবো। খ নম্বর প্রশ্নটি দেখো যে তোমার বলেছে এ ইন্টু এ প্লাস এ সমান সমান এ। এখন এটা আমরা কিভাবে প্রমাণ করবো? দেখো, আমি যদি এ দ্বারা গুণ করি, এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ, আবার কি জানি, দুইটা এ মানে একটা, দুইটা এ মানে একটা সমান সমান, আবার এ প্লাস এ মানেও এ। তাহলে আমরা ব্যাখ্যাটা হয়ে গেল। অর্থাৎ খুবই সিম্পল। দেখো, এইটুকু করলেই তুমি কিন্তু দুই এ দুই পেয়ে যাবে। তাহলে এখানে কি, এখানে আমরা কি দেখলাম? মূলত লজিকের যোগ এবং গুণ, অর্থাৎ এন্ড এবং অর অপারেশন দেখলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী চলে যাচ্ছি, যেটা আমাদের মূল লক্ষ্য, অর্থাৎ আমাদের মূল বোঝার বিষয়, সেটি হচ্ছে সত্যক সারণী। একেবারেই সিম্পল। দেখো, সত্যক সারণীতে মূলত যে জায়গাগুলোতে, অর্থাৎ যে যে আউটপুটগুলোতে 1 থাকবে সেগুলোকে আমরা নিব। তাহলে আমরা যদি সেটা নিই, আমাদের কে এর মানটা কি দাঁড়াচ্ছে? কে সমান সমান এখানে 1 আছে, আরেকটি টেকনিক হচ্ছে কি, যেগুলোতে 0 থাকবে, অর্থাৎ যে ইনপুটগুলো 0 থাকবে সেগুলোর উপরে নট হবে। তাহলে x যদি 0 হয়, x এর উপর নট, y 0, y এর উপর নট, প্লাস এখানে আবার 1 আছে, এখানে কিন্তু ইনপুটের x হচ্ছে 1, ইনপুট x কত? 1, সেজন্য আমরা শুধুমাত্র x কে নিব। y এর 0, সেজন্য আমরা y নট নিব। এবং এখানে এসে আমরা কি দেখতে পাচ্ছি? দুটোই হচ্ছে 1, তার মানে দুটোই হচ্ছে কি x এবং y। এই দেখো, আমরা এখানে কে এর মানটা বের করে ফেলেছি। দেখো, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে নাম্বারিং এর ক্ষেত্রে কেউ যদি শুধুমাত্র কে এর মানটা বের করতো, তাও কিন্তু সে 1 নাম্বার পেয়ে যাবে। এটা তার জ্ঞানের উত্তর। এখন আমরা এটা সরল করব। সরল করতে গিয়ে প্রথমে কি দেখতে পাচ্ছি? এখানে আমাদের y নট কমন আছে। আমরা y নট কমন নিলাম। আমরা y নট কমন x নট প্লাস x প্লাস xy। তাহলে আমরা কি জানি? x প্লাস x সমান সমান হচ্ছে 1। তাহলে y নট ইনটু 1 প্লাস xy। কেন? কারণ আমরা জানি a প্লাস a নট সমান সমান হচ্ছে যে 1। অর্থাৎ, বা তুমি যদি এটাকে x লিখতে চাও, x প্লাস x, তাও কিন্তু হবে। জাস্ট এটা তোমার বইয়ে তোমাদের লাগবে। এটা একটু বলে রাখি, এই জিনিসগুলো সমাধান করার জন্য অবশ্যই তোমাকে কিন্তু তোমার বইয়ে যে সত্যক যে তোমার বুলিয়ান উপাদানগুলো রয়েছে সেগুলো তোমাকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, অথবা শিখে নিতে হবে। দেখো, এখন আমরা এখানে y ইনটু 1 এবং x, এখন যদি আবার 1 এর মানটাকে আমরা পরিবর্তন করতে চাই, অর্থাৎ 1 সমান সমান যদি আমরা কোনো মান লিখতে চাই, আমরা যদি লিখি y নট ইনটু 1 প্লাস x, 1 প্লাস x প্লাস xy, অর্থাৎ 1 প্লাস x সমান সমান হচ্ছে 1। তার মানে আমি যদি এখানে এই মানটা লিখি, তাও আমার কোনো মানের পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমার একটা লাভ হচ্ছে। সে লাভটা হচ্ছে কি, আমি এই অঙ্কটি সমাধান করতে পারবো, বা আমি আরো নতুন ভাবে সেই জিনিসটাকে করতে পারবো। 1 প্লাস x সমান সমান হচ্ছে কত? 1। তাহলে এবার আমরা সমাধানে চলে যাই। আমরা যদি এটা গুণ করি, y নট প্লাস xy নট প্লাস xy, তাহলে দেখো, আমি এবার যদি এটাকে কমন নিয়ে ফেলি, আমি যদি এটাকে কমন নিই, অথবা আমরা যদি এটাকে সাজাই, অর্থাৎ আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, আমরা যদি xy টাকে সামনে নিয়ে আসি, xy প্লাস xy নট প্লাস y নট, জাস্ট শুধু আমরা চেঞ্জ করলাম জিনিসগুলোকে, আর কিছুই না। এখন আমরা এখানে যদি কমন নিই, এখানে আমরা যদি x কে কমন নিই, x কে কমন নিলে হবে y প্লাস y নট প্লাস y নট। আবার আমরা কি জানি? y প্লাস y সমান হচ্ছে কত? 1। তাহলে আমার এখানে শুধুমাত্র x থাকবে প্লাস y নট থাকবে। দ্যাটস ইট। এর বেশি আর আমাদের সমাধান করার কোনো প্রয়োজন নেই। আমরা কি দেখতে পাচ্ছি? x প্লাস y নট হচ্ছে আমাদের এই প্রশ্ন যথার্থ
কে এর মান লেখো, আমরা মানটা লিখেছি এবং কে এর মানটা লিখে আমরা সরল করে দিলে তুমি করতে পারলেই কিন্তু তুমি 3 পেয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমার পরীক্ষার জন্য। এই জন্য প্রশ্ন যে আবার আসবে না তাদের জন্য আসতে পারে। এর পরবর্তীতে দেখো, এরপর আমাকে বলেছে, এটা ইরেজ করছে, আমাকে বলেছে উদ্দীপকের চিত্র 1 এর নির্দেশিত গেট দিয়ে XOR এর সমতুল্য গেটটি বাস্তবায়ন করো। অর্থাৎ চিত্র 1 এর নির্দেশিত গেট, আমার চিত্র 1 এর নির্দেশিত গেটটি কি আগে সেটা আমাকে বের করতে হবে। এটি হচ্ছে যে কি XOR গেট, এটা হচ্ছে কি গেট XOR গেট। আমরা কিভাবে বুঝবো কি XOR গেট, একটু পরে আলোচনা আসছে। দেখো XOR গেট আমরা কি জানি, A XOR, অর্থাৎ এখানে এটা কি আছে, যোগ আছে, যোগের পরে আর কি আছে, যোগের পরে একটা কি আছে, নট আছে, যোগের পরে কি আছে, নট রয়েছে, অর্থাৎ নট গেট। এখানে যে গেটটা সেটা হচ্ছে কি নট গেট। আমাকে বাস্তবায়ন করতে হবে কি কি গেট দিয়ে, চিত্র একে নির্দেশিত গেটটি দিয়ে XOR গেট বাস্তবায়ন করতে হবে। আর আমার এই গেটটি হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে নট গেট, এটি হচ্ছে কি গেট, নট গেট। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, দেখো তোমরা জানো দুটো গেট রয়েছে, একটু করে বিস্তারিত বলছি। একটা হচ্ছে NAND এবং একটা হচ্ছে NOR। এই দুটোকে আমরা বলি সার্বজনীন গেট। হ্যাঁ, এই দুটো যদি প্রয়োজন হয় এটা নিয়ে একটা আলাদা ক্লাস নিব। সার্বজনীন গেট, এই গেটগুলো দিয়ে বাকি সবগুলো গেট কিন্তু কি করা যায়, বাস্তবায়ন করা যায়। এখানে কিন্তু ওই কথাটাই বলেছে, এখানে বলেছে উদ্দীপকের চিত্র 1 এর নির্দেশিত গেট। 1 এর নির্দেশিত গেটটি হচ্ছে কি NOR গেট এবং এটিকে বাস্তবায়ন করতে হবে কিসের, এইটি দ্বারা বাস্তবায়ন করতে হবে XOR গেটকে, অর্থাৎ XOR গেট, XOR গেট। আর XOR গেট মানে হচ্ছে যে A XOR B, অর্থাৎ A XOR B এর কিন্তু একটি মান রয়েছে। তাহলে আমরা যদি মানটা লিখি, XOR গেট সমান সমান লিখি XOR গেট সমান সমান A XOR B বা A not B plus A B not। এই হচ্ছে এইটুকু পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝেছো। এটা আমাদের বাস্তবায়ন করার পর, আর বাস্তবায়ন মানে হচ্ছে আমরা কাকে দিয়ে বাস্তবায়ন করব, আমরা NOR গেট দিয়ে বাস্তবায়ন করব। একটু করে দেখো তোমরা NOR গেট। NOR গেট বিষয়টা কি, NOR গেটটা হচ্ছে কি আর কিছুই না, যোগের সাথে নট থাকবে, অর্থাৎ অর এর সাথে নট থাকবে। তার মানে এন মানে হচ্ছে এখানে নট আর অর তো আছে যোগ, অর্থাৎ আমার এই বাস্তবায়নটা ওই পর্যায়ে গিয়ে শেষ হবে, বা আমাকে অতটুকুই করতে হবে যেখানে কি আমি দেখব যে এই বাস্তবায়নের মধ্যে আর কোথাও কোনো ধরনের এন নেই, অর্থাৎ আমার এখানে এন আছে, এই এন গুলো আমার প্রয়োজন নেই। কেন নেই, আমি বাস্তবায়ন করব কিসের মাধ্যমে, নট গেটের মাধ্যমে, অর্থাৎ নট এবং অর। নট গুলো আমার সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে এন গুলোতে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে এন গুলোকে ভাঙতে হবে। আর এন গুলোকে ভাঙার যে সহজ উপায় সেটি হচ্ছে ডাবল নট ব্যবহার করা। আমরা কেন ডাবল নট ব্যবহার করব, এখানে কিন্তু একটা বিষয় আছে। আসলে যে কোনো জিনিস করার সময় তোমাকে বুঝেই করতে হবে, কারণ এখানে ডাবল নট ব্যবহার করলেও এই ফলাফলটি পরিবর্তন হয় না। কেন হয় না, আমরা জানি এ ডাবল নট সমান সমান এ, অর্থাৎ একটি বর্ণমালার উপর যদি দুটো ডাবল নট থাকে সেটি আবার সেম হয়ে যায়। তাহলে এখানে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাজটি হবে, কাজটি কি হবে, বাস্তবায়ন করতে পারবো, অর্থাৎ আমার গুণগুলোকে আমি ভেঙে ফেলতে পারবো। তাহলে এখানে a নট b লিখলাম প্লাস a b নট, এখানে আমি দুটো ডাবল নট ব্যবহার করলাম। এবার আমি একটা নটকে ভেঙে ফেলি, এখানে একটা নটকে ভাঙলে আমার হয়ে যাবে কি a নট সরি a ডাবল নট প্লাস b নট প্লাস a নট প্লাস b ডাবল নট, এবং উপরে একটি নট থেকে যাবে, এখানে একটি উপরে নট থেকে যাবে। এবার আসি আমরা কিভাবে ভাঙলাম। তোমরা সবাই জানো ডি মর্গান উপপাদ্য। ডি মর্গান উপপাদ্য কি বলে আমাদেরকে, দুটি উপপাদ্য আছে আমাদের। একটি হচ্ছে গুণের জন্য, অর্থাৎ যখন আমার a b থাকে, নট থাকে, আমরা এটাকে ভেঙে a নট প্লাস b নট লিখি। আবার আমাদের কাছে যদি a নট প্লাস b নট থাকে, আমরা এটাকে কি লিখি, a নট ইনটু b নট লিখি, অর্থাৎ গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে। ঠিক ওই নিয়ম আমরা ভেঙেছি, এখানে গুণ ছিল আমরা যোগ করেছি। এবার দেখো a ডাবল নট সমান সমান হচ্ছে a প্লাস বি নট, এবং প্লাস আবার a নট থেকে যাবে এবং b ডাবল নট সমান সমান হচ্ছে কি বি নট। তাহলে এখানে একটি নট থেকে গেল, এখানে একটি নট থেকে গেল, আগে এই দুটি নটের মধ্যে একটি নট থেকে গেল। তাহলে দেখো আমার কিন্তু বাস্তবায়ন কমপ্লিট। কেন কমপ্লিট, কারণ আমার এখানে এখন আর গুণ নট এবং অর ছাড়া যেটা যেটা দিয়ে আমরা বাস্তবায়ন করতে বলেছে সেই নট গেট, অর্থাৎ এই নট গেট দ্বারা আর কিছু নেই। তাহলে আমার এখন লাস্ট কাজ হচ্ছে কি, আমার যে গেটটি আছে আমি সেটার উপর কি করব, দুটো ডাবল নট দিয়ে দেব, হোল নট, দুটো হোল নট দিয়ে দেব। হোল নট দিয়ে এখানে আমি মানটা লিখব, এটা নট a প্লাস b নট প্লাস a নট প্লাস b, অর্থাৎ এখানে একটি নট থাকবে, দুটো দুটো b নট সমান সমান b, এখানে এক সমান সমান a, b নট b হবে একটি a নট প্লাস b নট।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, a নট প্লাস b, এখানে হচ্ছে a প্লাস b নট। তাহলে দেখো আমার বাস্তবে শেষ, এখন আসলে এতটুকুর মধ্যে আমার শেষ, কিন্তু এরপর একটা কাজ হয়ে গেছে। সেই কাজটি কি, আমাকে আমার যেটি আমি পেয়েছি এই গেটটিকে আবার আমার এখন চিত্র আকারে দেখাতে হবে, অর্থাৎ আমাকে লজিক গেট আঁকতে হবে। সেই লজিক গেট আঁকাটা আমি খুব সহজে শিখিয়ে দিচ্ছি, আমি একটু করে বাকিগুলো রিভাইজ করছি। আমরা এদিক থেকে লজিক গেটটা আঁকবো মূলত, কিন্তু লজিক গেট আঁকার আগে আমাদের যে ভ্যালুটি আমরা পেয়েছি, অর্থাৎ যে মানটি আমাদেরকে করতে হবে, আমরা সেটি আগে লিখে রাখি, না হলে আমাদের তোমাদের বুঝতে সমস্যা হবে। এখানে আমরা একটা নট দিয়ে দিলাম, এখানে আমার হচ্ছে a প্লাস b নট, এবং প্লাস এখানে হচ্ছে কি a নট প্লাস b নট। অর্থাৎ এখানে আমার মূলত কি আছে, এখানে একটি নট, এখানে একটি নট, আবার এখানে b নট, এখানে a নট, বিভিন্ন নট আছে। আমরা এটাকে আঁকার চেষ্টা করব, যেটা আঁকার চেষ্টা করব। আসলে এই গেটগুলোকে বিভিন্ন ভাবে আঁকা যায়, আমি যেভাবে আঁকছি তোমাদের সেভাবে আঁকতে হবে কথা নেই, তুমি অন্যভাবেও সেটি আঁকতে পারবে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা a নিয়ে নিই, যেহেতু আমার এখানে একটা a লাগবে, এবং আমরা এই a এর সাথে একটা a নট নিয়ে নিলাম। এটি হচ্ছে সবথেকে সহজ ওয়ে, যারা কম পারো গেট আঁকা। একটি হচ্ছে b নিয়ে নিলাম এবং একটা b নট নিয়ে নিলাম। তাহলে আমার যেগুলো ছিল চলক সেগুলো আমি নিয়ে নিলাম, এটা a, এটা a নট, এটি b নট। আমার প্রথমটি কি a প্লাস b নট, তাহলে আমি একটা a থেকে নিলাম, একটি b নট থেকে নিলাম, এবং ওরা যোগ আকারে আছে, আমি এটাকে যোগ করলাম। বাঁকা নহলে এটাকে আমরা যোগ করি। ওদের উপরে একটা নট আছে, দেখো ওদের উপরে খুব সহজ, কিন্তু বুঝো উপরে নট আছে, সেজন্য বের হওয়ার সময় আমরা কি হবে, আউটপুট হওয়ার সময় একটা নট দিয়ে বললাম, দিয়ে আমি সেটাকে একটা নটটাকে বের করলাম। ওকে, এরপর প্লাস আছে, ওটা পরে আসি আমরা। এখানে এসে আমরা কি দেখতে পাচ্ছি, একটা a নট, একটা a নট কে নিলাম, এবং একটা b, অর্থাৎ একটা b কে নিলাম। দুটোকে আমরা আগে যুক্ত করি, দুটোকে আমরা যুক্ত করে নিলাম। বের হওয়ার সময় একটা নট দিলাম, কারণ দুটোর উপরে একটা নট আছে, তাহলে আমার নটটা হয়ে গেল। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, দুটো নট আছে, তাহলে আগে আমরা প্রথমে যোগ করে নিই, দুটোকে আমরা যোগ করে নিব। হ্যাঁ, যোগ করার প্রক্রিয়াটা একই, পাকা করে নিতে হবে। নিলাম, ওদের উপরে দেখো এই যে সেকেন্ড নটটা, নিচ থেকে যেটা বলে সেকেন্ড নটটা, সেটা আমরা একটা নট বের করলাম এখান থেকে। দেখো এর উপর আবার একটা নট আছে, তাহলে আমরা কি করব, এখন এখান থেকে আরো একটি ডট নিয়ে এটাকে এঁকে এবং এটার বাইরে একটা নট দিয়ে দেব। দেখো আমার খুবই সিম্পল, খুবই সহজে আমার হয়ে গেল, আমার লজিক গেটটি আমার আঁকা হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা লাস্টে গিয়ে, তাহলে আমরা যদি এগুলোকে আরো স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চাই, তাহলে দেখো এটি হচ্ছে আমার, তোমরা যারা এখনো বুঝোনি ক্লিয়ারলি, a প্লাস b নট, এটা বের হওয়ার সময় হয়ে গেল a প্লাস b নট নট। এটি হচ্ছে আমার a নট প্লাস b, বের হওয়ার সময় অর্থাৎ এখানে হয়ে গেল নট। আবার এটি হচ্ছে আমার কি, পুরোটা হচ্ছে কি a প্লাস b নট প্লাস a নট প্লাস b, নট গুলো থাকবে এবং একটা নট থাকবে। আর সর্বশেষটি হলো যেটি আমরা চেয়েছি, অর্থাৎ আমাদের এই সর্বশেষটি হচ্ছে কি a প্লাস b নট নট প্লাস a নট প্লাস b নট, একটা নট, আর লাস্টে এটা হচ্ছে আমরা পরের নটে লাস্টের নট দিয়ে দিলাম আমরা। এভাবে মূলত আমাদের কি গেটটি আঁকা হয়ে গেল। আশা করছি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমার ক্লাসটি আপলোড দেওয়ার পরেই তোমরা অবশ্যই সেখানে আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারবে, আমি যথাযথ চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ ধরে এই ক্লাস দেখার জন্য। আসলে যে কোনো জিনিস, যে কোনো জ্ঞান যতই আমরা শেয়ার করবো সেটা বাড়বে, সেটা আমি হই বা তুমি হও। তো আশা করছি যদি ক্লাসটা ভালো লাগে, তোমরা ক্লাসটা তোমার বন্ধুর কাছে শেয়ার করবে এবং সেও দেখে উপকৃত হবে। ধন্যবাদ তোমাদেরকে আবারও আমার পুরো ক্লাসটা দেখার জন্য।